এই যে এখানে বাবা ও মেয়ে দুষ্টুমি করতে করতে হাঁটতেছে, আর আমিও তাদের পিছন পিছন হাঁটতেছি। আসলে আমরা সেদিন কালনা সেতু থেকে ঘুরে সোজা লোহাগাড়া রেলওয়ে স্টেশনে চলে গেলাম। সেখানে জাস্ট তখন সূর্য ডুববে এরকম একটা অবস্থা। লুকটা খুবই ভালো ছিল, অনেক সুন্দর, অসাধারণ। আর আমরা বুঝতে পারিনি শেষ পর্যন্ত আমাদের সাথে এমনটা ঘটবে, তাহলে আমরা কখনোই আর যেতাম না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি ঘটেছে আমাদের সাথে। শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না আমাদের সাথে কি হয়ে গেছে সেদিন। তো এই যে আমরা লোহাগাড়া রেল স্টেশনে চলে আসার পরে আমরা কিছু ছবি তুললাম। তারপরে এখানে বাবা আমি দুষ্টুমি করতেছিল, অনেক লোক ছিল সেদিন, যেহেতু শুক্রবার ছিল তাই অনেক ভিড় ছিল। ভিড় বলা যাবে না, তো লোক ছিল অনেক, কারণ অনেকেই ঘুরতে বের হয়েছে। আমাদের মতো যারা চাকরিজীবী আছে তারা তো শুক্রবার একটু সময় পায়। এই যে এখানে একটা বাচ্চা বারবার পড়ে যাচ্ছিল এখান থেকে নিজের ইচ্ছাকৃতভাবে। আর এখানে বাবা ও মেয়ে দুষ্টুমি করতেছিল, মেয়ে বাবাকে চশমা পরিয়ে দিচ্ছিল। এতটুকু মেয়ে, সে কতটা দায়িত্ববান, দায়িত্বশীল একটু দেখুন আপনারা। সে বাবাকে চশমা পরিয়ে দিচ্ছিল বারবার, মানে পড়াতে তো পারছে না, তাও তার চেষ্টা। এই যে সে বারবার চশমা খুলে আবার পরিয়ে দিচ্ছে, সে নিজে পরিয়ে দিবে। মানে কতটা চালাক একটা মেয়ে, তাই না? একটু পিচ্ছি একটা মেয়ে, অথচ কত চালাক। এই যে দেখুন আমাদের সাথে কি ঘটেছে সেদিন। আমরা সত্যিই জানতাম না যে তখন ট্রেন আসবে। তো সবাই বলতেছিল যে এখন ট্রেন আসবে, তো আমরা ভাবলাম তাহলে একটু ওয়েট করে যাই, ট্রেনটা একটু দেখে যাই। এটা হচ্ছে বেনাপোল থেকে আসে, সরাসরি ঢাকায় যায়। তো এই যে ট্রেন হর্ন বাজিয়ে আসতেছে। ভাই রে ভাই, ট্রেনের যে কি পরিমাণ গতি ছিল, আমরা সবাই অবাক হয়ে গেছি। আমার মেয়ে তো পুরাই হতবাক যে এটা কি হয়ে গেল এখানে আমার সাথে।